সরাসরি আলোচনার ভিতরে চলে যাব। বলেন তো, আমরা মুসলমান হয়েছি, দুনিয়াতে অনেক মানুষ আছে, ঠিক না বেঠিক? দুনিয়াতে অনেক মানুষ আছে। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। এতে আমরা খুশি না বেজার? সৃষ্টিকুলের মধ্যে অনেক মাখলুকাত আছে, অনেক প্রাণী আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কোনো প্রাণী না বানিয়ে দুনিয়াতে গরু আছে, ছাগল আছে, মহিষ আছে, ভেড়া আছে, দুম্বা আছে, সাপ আছে, পাখি আছে, আরো বিভিন্ন প্রাণী আছে। কিন্তু বাবাজিরা, বন্ধুরা আমার, আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো প্রাণী না বানিয়ে আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব বানিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আমার আল্লাহ আমাকে আপনাকে মানুষ বানান। শুধু তাই নয়, মানুষ বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অন্য কোনো নবীর উম্মত বানান নাই। ঈসা আলাইহিস সালামের উম্মত বানান নাই, মুসা আলাইহিস সালামের উম্মত বানান নাই। আমাদেরকে বানিয়েছেন রাহমাতাল লিল আলামিনের উম্মত। পড়েন সুবহানাল্লাহ। যেই নবী দু জাহানের বাদশা, নবীদের নবী, রাসূলদের রাসূল, যেই নবী কাল হাসরের ময়দানে আপনার আমার জন্য সুপারিশের কান্ডারি হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে বর্ণিত আছে, হাসরের ময়দানের ভয়াবহ পরিবেশে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী কিয়ামতের বিভীষিকাময় অবস্থায় সকলেই ভয়ে তরতর করে কাঁপতে থাকবে। সবার মুখে একটাই জপনা থাকবে, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু ওই কঠিন বিভীষিকাময় ময়দানে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নবীর উম্মত বানিয়েছেন, যেই নবীর মুখে থাকবে ইয়া হাবলি ইয়া উম্মতি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। যেই নবীর উম্মত আমরা হয়েছি, ওই নবীর উম্মত হওয়ার জন্য আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীরা আল্লাহর দরবারে দরখাস্ত দিয়েছেন, আল্লাহ গো, আমাদেরকে নবী না বানিয়ে আমাদেরকে ওই নবীর উম্মত করে পাঠান। কিতাবের মধ্যে বর্ণিত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীর দোয়া, কোন নবীর দরখাস্ত কবুল করেন নাই। তবে একমাত্র একজন নবীর দোয়া কবুল করেছেন, হযরতে ঈসা রূহুল্লাহর দোয়া কবুল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন, ঈসা রূহুল্লাহ রে, যাও যাও, আমি তোমাকে তোমার দোয়া মঞ্জুর করে নিয়ে তোমাকে আমি আল্লাহ আখির জামানার নবীর উম্মত করে দুনিয়াতে আবার প্রেরণ করব। যেই নবীর উম্মত তোমার জন্য অন্যান্য নবীরা পাগল দরখাস্ত দেয়, বিনা দরখাস্তে আমি আপনি ওই নবীর উম্মত হয়েছি। এতে আমাদের কত সৌভাগ্য বাবা। একবার চিন্তা করে দেখেন, ওই নবীর সম্মান কেমন, ওই নবীর সম্মান কেমন। আমার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সম্মান দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে আল্লাহর হাবিবের শানে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও হাবিব, আপনাকে আমি আল্লাহ আপনার সম্মানকে এমন বুলন্দ করে দিয়েছি, এমন বাড়িয়ে দিয়েছি। আমি আল্লাহর রববিয়ত যতদূর পর্যন্ত বিস্তৃত আছে, আমি আল্লাহর রববিয়ত যতদূর পর্যন্ত বিস্তৃত আছে, আপনি নবীর স্মরণ, আপনি নবীর সম্মান জিকিরকে আমি আল্লাহ ততদূর পর্যন্ত বিস্তৃত করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আপনার নবী এমন নবী, এই নবীর সম্মান এমন মহান। কিতাবের মধ্যে বর্ণিত আছে,
1,00,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরের মধ্যে একজন নবী ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। নাম কি? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম এমন জলিল কদর পয়গম্বর ছিলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন জলিল কদর পয়গম্বর ছিলেন যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে ইফতার প্রেরণ করতেন। পড়েন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন মর্যাদার নবী ছিলেন, এমন জলিল কদর পয়গম্বর ছিলেন, যখন তিনি রোজা রাখতেন ইফতার করার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে ইফতারি পাঠিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। কেমন শান, কেমন মান, দুনিয়াতে বসে জান্নাতের খাবার দিয়ে ইফতার করে কেমন নবী রে বাবা। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আমার আল্লাহর দরবারে আরজি করলেন, ও মনিব মওলা, ইদ্রিস আলাইহিস সালাম এত জলিল কদর পয়গম্বর, এত শান, এত মানদার, ও আল্লাহ আমাকে একটু অনুমতি দাও, আমি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করতে মন চাচ্ছে, দেখা করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরিয়াদ কবুল করলেন। হযরতে মালাকুল মউত আজরাইল আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। দরজায় দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইদ্রিস। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিলেন, ডাক দিয়ে বললেন, মান আনতা, কে আপনি, কি আপনার পরিচয়? মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলে, ওগো নবী ইদ্রিস, আমি হচ্ছি মালাকুল মউত আজরাইল। কে? মালাকুল মউত আজরাইল। আচ্ছা বলেন তো, যদি মাহফিলের মধ্যে আসছেন, এক কোণা যদি এক লোক আসে অন্যরকম চেহারা নিয়ে সালাম দেয় আপনাকে, যদি আপনি বলেন যে আপনি কে, আপনাকে চিনি না, যদি বলে আমি মালাকুল মউত আজরাইল, তখন অবস্থা কেমন হবে? কি বলেন? কিন্তু বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জলিল কদর পয়গম্বর, আজরাইলের নাম শুনে একটু বিচলিত হন নাই। ডাক দিয়ে বললেন, ও মালাকুল মউত আজরাইল, আমার কি সময় শেষ হয়ে গিয়েছে নাকি? ও মালাকুল মউত, তুমি কি আমার জান কবজ করার জন্য আসছো নাকি? মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলে, ও নবী ইদ্রিস, না, আপনার সময় শেষ হয় নাই, আপনার রূহ কবজ করার জন্য আমি আসি নাই। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, তাহলে কেন এসছো? মালাকুল মউত তো কোথাও এমনিতে যায় না, জান কবজ করার জন্য যায়। মালাকুল মউত ডাক দিয়ে বলল, ও নবী ইদ্রিস, আপনার শান মান আমি শুনেছি, আপনার শান মান শুনে আমি আজরাইল মুগ্ধ হয়েছি। মনের খুব আকাঙ্ক্ষা ছিল আপনার সাথে দেখা করব, আল্লাহর পারমিশন নিয়ে চলে এসেছি। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও মালাকুল মউত আজরাইল, আমি আপনার কি খেদমত করতে পারি বলেন? মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বললেন, ওগো নবী ইদ্রিস, আমি চাই আপনার সাথে বন্ধুত্ব করতে পারেন না? সুবহানাল্লাহ। আমরা বন্ধুত্ব করি না? মালাকুল মউত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বন্ধুত্ব করতে চায়। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও মালাকুল মউত, তুমি আমার সাথে বন্ধুত্ব করবে, কিন্তু তুমি তো মালাকুল মউত, তুমি কি আমার জান কবজ করবে না? মালাকুল মউত ডাক দিয়ে বলল, করব, আল্লাহর হুকুম হলে আমি আপনার জান কবজ করব। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও মালাকুল মউত, তুমি আমার সাথে বন্ধুত্ব কিভাবে করবে যখন তুমি আমার
জান কবজ করবে তখন কি তোমার মায়া লাগবে না? বন্ধুর জান তুমি কিভাবে কবজ করবে? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ঠিক আছে আমি আপনার সাথে বন্ধুত্ব করব, তবে আমার কয়েকটা শর্ত আছে। পড়েন আল্লাহু আকবার। আজরাইল ডাক দিয়ে বললেন, ওগো নবী ইদ্রিস, কি শর্ত আপনার বলুন। আজরাইল ডাক দিয়ে বললেন, ও নবী ইদ্রিস বলুন আপনার কি শর্ত, আপনার শর্তগুলো আমি পূরণ করার চেষ্টা করব। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও মালাকুল মউত, আমার এক নাম্বার শর্ত হচ্ছে তুমি আমার জানটা কবজ করবা, আবার জান দিয়ে দিবা। পড়েন আল্লাহু আকবার। মালাকুল মউত ডাক দিয়ে বলল, ওগো নবী ইদ্রিস, আমি আল্লাহর হুকুম ছাড়া কারো জান কবজ করি না। আল্লাহর হুকুম যখন হয়ে যাবে আমি 1 সেকেন্ড দেরি করব না, 1 সেকেন্ড আগেও জান কবজ করব না। পড়েন আল্লাহু আকবার। আপনার আমার মরণের যখন সময় এসে যাবে, বাবা আপনি 1 সেকেন্ড সময় পাবেন না, মালাকুল মউত সুনির্ধারিত সময়ে আপনার জান কবজ করে নেবে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমাকে আপনাকে মরতে হবে কি হবে না? কি বলেন, মরতে হবে কি হবে না? মালাকুল মউত ডাক দিয়ে বললেন, ওগো নবী ইদ্রিস, আমি আল্লাহর হুকুম ছাড়া কারো জান কবজ করি না, তবে আল্লাহ যদি হুকুম করেন তাহলে আপনার জান আমি কবজ করতে পারি। আরেকটা শর্ত হচ্ছে, ও মালাকুল মউত, আমাকে তুমি একটু আল্লাহর জাহান্নাম দেখাইবা নাকি? মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বললেন, ওগো নবী ইদ্রিস, আমি জানতে চাই আপনি জাহান্নাম দেখবেন কেন? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও মালাকুল মউত, আমি জাহান্নাম এই কারণে দেখতে চাই, জাহান্নাম এই কারণে দেখতে চাই, জাহান্নাম দেখে দেখে আল্লাহর ভয় আমার অন্তরে আসবে, আল্লাহর ভয়ে পড়ে আমি আল্লাহর বেশি বেশি করে ইবাদত করব, এই জন্য আমি জাহান্নাম দেখতে চাই। ডাক দিয়ে বললেন, ও মালাকুল মউত আজরাইল, আরেকটা আবদার আমার, আমাকে একটু জান্নাত দেখাইবানি। যদি আমাকে জান্নাত দেখাও, জান্নাত দেখে আল্লাহ তাআলার নিয়ামত দেখে আমি বেশি বেশি আল্লাহ তাআলার নিয়ামতের লোভে আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইবাদত করব। ও মালাকুল মউত আজরাইল, আমাকে একটু নিয়ে যাবানি। মালাকুল মউত আজরাইল আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, আপনার নবী ইদ্রিস এই আবদার গুলো করেছে, আমি কি করব? আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও মালাকুল মউত, আমার জলিল কদর পয়গম্বর ইদ্রিস তোমার কাছে যা চেয়েছে তুমি তার জান কবজ করবা, কিন্তু তার রূহটা আবার দিয়ে দিবা। মালাকুল মউত আল্লাহর হুকুম পাওয়ার মাত্রই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করলো, রূহটা হাতের মধ্যে রেখে দিল। কিছুক্ষণ পর আবার রূহ দিয়ে দিল। কিতাবের মধ্যে বর্ণিত আছে, আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রূহ আবার দেওয়া হলো, আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শরীরটা কাঁপতেছে, শরীরটা কম্পন করছে, শোয়া থেকে বসতে পারছেন না, বসা থেকে দাঁড়াতে পারছেন না, পানির পিপাসায় কাতর হয়ে গিয়েছেন। ডাক দিয়ে বললেন, ও মালাকুল মউত, মালাকুল মউত রে, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন যন্ত্রণা, আমি শোয়া থেকে উঠতে পারছি না, বসা থেকে দাঁড়াতে পারছি না, আমার পানির পিপাসা লেগেছে। ও মালাকুল মউত, দাও আমাকে একটু পানি দাও, আমার পানির পিপাসা লেগেছে। ও মালাকুল মউত, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট আমি জানতাম না। ও মালাকুল মউত, এবার চলো আমাকে জাহান্নামে নিয়ে যাও, আমি জাহান্নাম দেখব, জাহান্নামের শাস্তির বই আমি আল্লাহর ইবাদত বেশি বেশি করব। তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হলো। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, জাহান্নাম ঘুরিয়ে দেখানো হলো, আবার নিয়ে যাওয়া হলো জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার পর মালাকুল মউত আজরাইল জান্নাতের গেটের মধ্যে দাঁড়ালেন। ডাক দিয়ে বললেন, ও নবী ইদ্রিস, জান্নাতের ভিতরে আপনি প্রবেশ করেন। জান্নাতের ভিতরে প্রবেশ করেন। আমি জান্নাতের গেটের বাইরে দাঁড়িয়ে থাকলাম।
আপনার যখন ঘুরে ঘুরে জান্নাতের ভিতর দেখা হবে, তখন আবার এখানে চলে আসলে আমি আপনাকে দুনিয়াতে আপনাকে নিয়ে দিব। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ঢুকে গেলেন। জান্নাতের ভিতরে ঢোকার পর, জান্নাত দেখার পর তিনি জান্নাতের প্রেমে পড়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এখানে যারা আছেন আমরা কি কেউ জান্নাত দেখছিনি? জান্নাত দেখি নাই। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, জান্নাত আমরা কেউ দেখি নাই, জান্নাতের নাজ নিয়ামত আমরা কেউ দেখি নাই, কিন্তু আমার নবী তো দেখেছেন, ঠিক না বেটি? আমার নবী যখন মেরাজের পর জান্নাত জাহান্নাম দেখে এসেছেন, সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই জান্নাতটা কেমন? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, জান্নাতটা এমন দুনিয়ার কোনো মানুষ তাদের অন্তর দিয়ে কল্পনা করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাত। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জান্নাতে ঢোকার পর আর বের হতে চান না। আর কি হতে চান না? বের হতে চান না। আজরাইল তো বাহির থেকে ডাকে, ও নবী ইদ্রিস, আপনার কি জান্নাত দেখা শেষ হলেই বের হয়ে আসেন, আপনাকে দুনিয়াতে দিয়ে আসি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও আজরাইল, তুমি কি জানো না আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও আজরাইল, তুমি কি জানো না প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ একবার গ্রহণ করবে? আজরাইল রে, ও আজরাইল, তুমি কি আমার জান কবজ করো নাই? আমি কি মৃত্যুর স্বাদ গ্রহণ করি নাই? আজরাইল ডাক দিয়ে বলল, হ্যাঁ, আপনার তো জান কবজ করেছি, আপনি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। হযরত ইদ্রিস ডাক দিয়ে বললেন, ও আজরাইল, তুমি কি জানো নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে চিরদিন থাকবে। এই জান্নাত থেকে কোনোদিন তাকে গার ধরে বার করা হবে না। ডাক দিয়ে বললেন, আজরাইল রে, আমার তো মৃত্যু হয়েছে, আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি। ও আজরাইল, আমি তো জান্নাতে প্রবেশ করে নিয়েছি। আল্লাহর আয়াত তো হচ্ছে জান্নাতে প্রবেশ করলে কাউকে জান্নাত থেকে বের করা হবে না। তাহলে আমি কিভাবে জান্নাত থেকে বের হই? আজরাইল তো বিপাকের মধ্যে পড়ে গেল, হাই হাই, কি করব কি করব। আজরাইল ডাক দিয়ে বলে, ও আল্লাহ, কি করব এখন? আপনার নবী ইদ্রিস তো জান্নাত থেকে বের হচ্ছে না, কি করব কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও মালাকুল মউত আজরাইল, আমি আমার ইদ্রিসের কপালের মধ্যে এটাই লিখে দিয়েছি, তুমি আজরাইল দুনিয়াতে চলে আসো। বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস এখানেই থাকবে, এটাই ইদ্রিসের কপালের লিখনি, তুমি চলে আসো। আল্লাহু আকবার বলেন না। এবার এটা কেন বললাম? আমার নবীর শান, আমার নবীর মান কত উঁচু, এটা বোঝানোর জন্যই বলছি। বাবাজিরা আমার, গভীর মনোযোগ। যখন আমার আপনার নবী দু জাহানের বাদশাহ রাহমাতাল লিল আলামিন যখন মেরাজের রজনীতে মেরাজের জন্য রওনা হলেন, তখন আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল। পড়েন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, উনি কে জান্নাতের বারান্দায় হাঁটাহুটি করছেন? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, উনি হচ্ছে আল্লাহর নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব আর দেরি করেন নাই, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি ইদ্রিস।
আসসালামু আলাইকুম ও ভাই ইদ্রিস। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দুরূদ পড়ি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আমার মৌত নিদান কালে আসিল নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে দুনয়ন বরে, দেখিব আপনাকে দুনয়ন বরে। ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিব। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আলোচনা আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। আমার ভাই চলে এসেছেন, দেরি করব না। যে কথাটা বলছিলাম, আল্লাহর নবী মেরাজের রজনীতে দেখা হয়ে গেল। জিব্রাইলকে ডাক দেয়া বললেন, উনি কে? জান্নাতের বারান্দায় শুধু ঘোরাঘুরি করছে। জিব্রাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি হচ্ছে আল্লাহর জলিল কদর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আমার আপনার নবী দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন গিয়ে সালাম দিলেন ইদ্রিস আলাইহিস সালামকে। ইদ্রিস আলাইহিস সালাম উত্তর নিলেন। জিব্রাইল ডাক দিয়ে বললেন, ও নবী ইদ্রিস, আপনি কি জানেন আপনাকে কে সালাম দিয়েছে? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, না, উনি কে আমাকে সালাম দিয়েছেন? জিব্রাইল ডাক দিয়ে বলছেন, ও ইদ্রিস, উনি আর কেউ না, উনি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। উনি কে? রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবী দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বললেন, ও ভাই ইদ্রিস, আপনার প্রশংসা আমি কোরআনের মধ্যে শুনেছি। আপনি তো জলিল কদর পয়গম্বর, আপনি তো জান্নাতের খাবার দিয়ে ইফতার করতেন। ও ইদ্রিস, আপনি তো বড় জলিল কদর পয়গম্বর হওয়ার পরেও আপনি জান্নাতের বারান্দা দিয়ে হাঁটছেন কেন? আপনি কি জান্নাতের কোনো রুমের মধ্যে ঢুকতে পারেন না? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, ও নবী রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা, আমি কি কম চেষ্টা করি নাকি? ও নবী রাহমাতাল লিল আলামিন, আমি সব সময় জান্নাতের বিভিন্ন কামরায় গিয়ে আমি যখন নক করি, টুকা দেই, জান্নাতের ভিতর থেকে শব্দ আসে। রাহমাতাল লিল আলামিন জান্নাতে প্রবেশ না করার আগ পর্যন্ত কোন নবীকে জান্নাতে প্রবেশ করানো হবে না। আমার আপনার নবীর শান কেমন? দুনিয়ার কোন মানুষ জান্নাতে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করতে পারবে না, এমনকি কোন নবীও জান্নাতে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমার আপনার নবী দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন জান্নাতে কদম রেখেছেন। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর গোলামি করার দরকার আছে না নাই? সেই নবীর সুন্নাত অনুযায়ী আমাদের জীবন চালানোর দরকার আছে না নাই? বাবাজিরা আমার, অনেক কথা বলেছি। আমার ভাই ইয়াসিন আরাফাত হায়দারি চলে এসেছেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমার জন্য দোয়া করবেন। আপনারা ছিলেন আমাকে অনেকেই। আমি আদুরবাড়ি মোড়ের মসজিদের দায়িত্বে আছি। আপনাদের পার্শ্ববর্তী শাহেদ সিরাজুল ইসলাম মাদ্রাসায় আমি চাকরি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমার নবীর শান মান আলোচনা করার, চর্চা করার এবং আমার নবীর সুন্নাতের উপর আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন শাহেদচর আল্লাহপুর সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় আজকের এই সুন্নি মহাসম্মেলনকে কবুল করেন। আমরা প্রত্যেকে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।